আজ 4 মার্চ। আজ আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি ইতিমধ্যেই এসে গেছে। আমরা আগেই গোআইবিবো থেকে গাড়িটি বুক করেছিলাম। শ্রীনগরে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলের রিভিউ ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি সত্যিই একজন ভালো মানুষ, খুবই ভালো মনের, অমায়িক এবং তার ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর এবং ভদ্র। এখন আমরা শ্রীনগরের পথে এগিয়ে চলেছি। চারপাশের প্রকৃতি আর রাস্তার সৌন্দর্য যেন যাত্রাটাকেই আরও বিশেষ করে তুলছে। শ্রীনগরের রাস্তাগুলো এতটাই সুন্দর আর পরিচ্ছন্ন যে যাত্রাপথটাও যেন এক আলাদা আনন্দে ভরে ওঠে। ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম কাশ্মীরের সেই বিখ্যাত ডাল লেক, যার সৌন্দর্যের কথা এতদিনে শুধু শুনেছি, আজ তা নিজের চোখে দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। ডাল লেকে শিকারা রাইড করে ঘোরার প্ল্যানটা আমরা আমাদের ট্যুরের একদম শেষ দিনের জন্য রেখে দিয়েছি, যাতে ভ্রমণের শেষটা হয়ে ওঠে একদম স্পেশাল। তাই আজ আমরা শুধু গাড়ি থেকেই ডাল লেকের সৌন্দর্য উপভোগ করলাম। দূর থেকে দেখেও যেন মন ভরে গেল। শ্রীনগর থেকে কিছু ড্রাই ফ্রুট নেওয়ার ইচ্ছে ছিল আমাদের, তাই আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলতেই তিনি আমাদের একটি ভালো ড্রাই ফ্রুটের দোকানে নিয়ে গেলেন। কাশ্মীর মানে বিভিন্ন ভ্যারাইটির ড্রাই ফ্রুট, বাদাম, আখরোট, পেস্তা থেকে শুরু করে কিশমিশ, জাফরান, সব কিছুতেই এক আলাদা স্বাদ। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটের সম্ভার, যা একসঙ্গে দেখলেই চোখ জুড়িয়ে যায়। দোকানে ঢুকেই এত রকমের ড্রাই ফ্রুট দেখে মনটা যেন লোভে ভরে উঠেছিল। সব কিছুই নিতে ইচ্ছে করছিল, কিন্তু বাস্তবতার কথা ভেবে শেষমেশ যতটুকু সম্ভব ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। দেখো आधा किलो है। চকলেটের মতো লাগছে না? লাগলো না? ভ্যানিলা ভ্যানিলা কি আছে দেখি এটা। এটা দারুণ লাগলো। এটা চেরি है, এটা চেরি। और नहीं ও চেরি এক পিস দিয়েছে তো, অরিজিনাল চেরি। এই যে চেরি কেন এক piece খেলেই নিতে ইচ্ছা হবে, বাদ দিজিয়ে অনেক তো অরিজিনাল চেরি। এবার খেলেই নিতে ইচ্ছে হচ্ছে। এটা অরিজিনাল রোজবেরি। রোজবেরি গুড ফর হার্ট। আমাকে হাফ দে। রোজবেরি দেখি गुड फॉर हार्ट। এটা কি? सनस्ट्रोक, गुड फॉर लो ब्लड प्रेशर, हाई ब्लड प्रेशर। কেমন লাগছে ওটা? कोई একটা নিয়ে নে, जो अच्छा लग रहा है কোনে। এটা কি? এটা কি? এটা কি? অনেক কিছু কেনা হয়ে গেল আমাদের না। অনলাইন তো চাইবো না। দোকান থেকে বেরিয়েই আমরা আবার রওনা দিলাম সোনমার্গের পথে। পথে আমরা গান্ডেরবাল ডিস্ট্রিক্টে একটি ওয়াটারফল দেখতে পেলাম। যদিও এটি কৃত্রিম, তবুও চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। রাস্তার সৌন্দর্যের কথা তো আলাদা করে বলারই কিছু নেই। সোনমার্গের পথ সত্যিই অবিশ্বাস্য রকম সুন্দর। পাশ দিয়ে বয়ে চলা শির নদীর স্বচ্ছ জল আর তার শব্দ যেন পুরো পথটাকে আরও জীবন্ত করে তুলছিল। এরপর আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সোনমার্গ টানেলের কাছে। পাহাড় কেটে তৈরি এই টানেলটি শুধু যাতায়াতকে সহজই করেনি,
বরং পুরো পথের অভিজ্ঞতাকেও আরও রোমাঞ্চকর করে তুলেছে। টানেল থেকে বেরোতেই সামনে খুলে গেল সোনমার্গের সেই বিখ্যাত সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড়। সোনমার্গের এই অপূর্ব সৌন্দর্যের মাঝে আমরা দুদিন কাটাবো, প্রকৃতির কাছাকাছি কিছু শান্ত আর স্মরণীয় মুহূর্ত উপভোগ করার জন্য। সোনমার্গে আমরা কোন হোটেলে থাকছি এবং সেখানে আমাদের অভিজ্ঞতা কেমন হলো সব কিছুই বিস্তারিত তুলে ধরব আমার নেক্সট ব্লগে। তাই সেই গল্প জানতে চোখ রাখুন আমার পরবর্তী পোস্টে।